হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওর ঠিক আগের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে আমরা যাচ্ছিলাম ওয়াটার পার্ক। তো অনেকেই আছে, কিন্তু কোন ওয়াটার পার্কে গেলে বেশ ভালো হবে সেটা নিয়ে আমরা একটু কনফিউজই ছিলাম। দেন আমরা ডিসাইড করলাম যে বিরাতে যে ওয়াটার ভ্যালি পার্কটা রয়েছে, তো সেখানেই আমরা যাব। সেই কথা মতনই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো রানাঘাট থেকে বনগা লোকাল ধরে আমরা প্রথমে নেমেছিলাম বনগাতে, তারপরে বনগা থেকে ট্রেন চেঞ্জ করে আমরা চলে গেছিলাম বিরাতে। তো যেহেতু আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে, তো অনেকটা সকাল সকালে আমাদের বেরোতে হয়েছিল, তো বাড়ির থেকে সেরকম কিছু খেয়ে বেরোনো হয়। বিরা স্টেশনে নেমে প্রথমে আমরা একটু খাওয়া দাওয়া করে সকালের দিকে যেহেতু আমরা বেরিয়েছিলাম, তো তখন একটু মেঘলা মেঘলাই করছিল, তো আমি সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম যাতে বৃষ্টিটা না হয়। তারপরে স্টেশন থেকে টোটো ধরে আমরা পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। স্টেশন থেকে আমাদের পৌঁছতে মোটামুটি 15 মিনিট মতো সময় লেগেছিল। যেহেতু আগের দিন রাত্রেবেলা প্ল্যান করে সকালে আমরা ওয়াটার পার্কে গিয়েছিলাম, তো আগের দিন আমরা টিকিটটা কেটে রাখতে পারিনি। আগের দিন কিন্তু টিকিটটা কেটে রাখলে প্রাইসটা একটু কম পড়ে। তো ওখানে পৌঁছেই ফার্স্টে আমরা কাউন্টার থেকে টিকিটটা কালেক্ট করলাম। পার টিকিট প্রাইস পড়েছিল আমাদের ওই 500 করে। আর আমরা বাড়ি থেকে ড্রেসগুলো ক্যারি করছিলাম, তার জন্য আলাদা করে আর আমাদের রেন্টে নিতে হয়নি। ভেতরে গিয়ে আমরা একটা লকার নিয়েছিলাম। যেহেতু আমরা 4 জন গিয়েছিলাম, তো একটা লকারই আমাদের জন্য এনাফ ছিল। আর পার্কের ভেতরটা সত্যিই ভীষণ সুন্দর। তো প্রথমে গিয়েই আমরা একটু ঘুরে দেখছিলাম, আর বেশ কিছু ছবিও কিন্তু আমরা ক্লিক করেছি। তারপরে দেখলাম মোটামুটি সবাই চলে গেছে ড্রেস চেঞ্জ করতে, খালি আমিই বাকি ছিলাম। তো আমি গিয়েও আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ওয়াটার পার্কের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা ড্রাই পার্কও রয়েছে, সেটাতে ভেবেছিলাম যে আমরা পরে যাব। তো ফার্স্টে আমরা ওয়াটার পার্কে চলে গেছিলাম। পার্কটা বেশ সুন্দর, ওয়েল মেনটেন্ড একটা ওয়াটার পার্ক। আর ফার্স্টে কিন্তু আমরা বেশ কিছু রাইড এক্সপিরিয়েন্স করেছি। প্রথমে তো আমার বেশ ভয় লাগছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছে, বেশ ভালোই মজা হচ্ছিল। যারা কিন্তু দূরে দীঘা পুরী ঘুরতে যেতে পারছো না, তারা কিন্তু অবশ্যই একবার কি ওয়াটার পার্কে ঘুরে আসতে পারো। আমার তো দূরে ঘুরতে যাবো করে কতবার প্ল্যান হয়েছে, আর অনেকবার ক্যান্সেলও হয়ে গেছে। আর একদম শর্ট টাইমেই ওয়াটার পার্কে যাওয়ার প্ল্যানটা আমাদের হয়েছিল, আর এটা আমাদের একটা বেস্ট প্ল্যান ছিল। দেখবি অনেকদিন ধরে হওয়া প্ল্যানও কিন্তু ক্যান্সেল হয়ে যায়, আর হঠাৎ করে হওয়া প্ল্যানগুলো কিন্তু ভীষণ ভালোভাবে সাকসেসফুল হয়। আর এই ওয়াটার পার্কে থাকাকালীন আমার যে কতবার চুল শুকিয়েছে আর কতবার চুল ভিজেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি সেদিনকে বেশ অনেকগুলো রাইড ট্রাই করেছিলাম। প্রথমে কিন্তু আমার একটু ভয়ই লাগছিল, কিন্তু তারপর আস্তে আস্তে বেশ মজাও হচ্ছিল। যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ওয়াটার পার্কে অনেক ভিড় ছিল। বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাইকে নিয়ে মজা করার জন্য একটা দারুণ প্লেস বলতে পারো। তো এটা তো ছিল আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমার তো বেশ ভালোই লেগেছে। নেক্সট টাইম আরো একবার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এবার ভেবেছি যে একটু অ্যাকোয়াটিকাতে যাব। প্রায় 4 থেকে 5 ঘন্টা জলে থাকার পর আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছি, আর আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। ওখানকার ক্যাফেটেরিয়া থেকে আমরা একটু খাবার নিয়েছিলাম, আর পার প্লেট প্রাইস নিয়েছিল ওই 200 টাকা করে। আর 200 টাকার আন্দাজে খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই লেগেছে খেতে। টেস্টটা মোটামুটি ভালোই ছিল। তো আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তো তাও আমরা ওখানকার ড্রাই পার্কটা একটু দেখতে গিয়েছি। হাতে যেহেতু আমাদের বেশি সময় ছিল না, তো ওইটুকু সময়ের মধ্যেই যতটুকু দেখা যায় ততটাই আমরা একটু